আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি ইলাইহি আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি। আল্লাহ সূর্য পূর্ব দিকে উদিত হয়ে যুবক কাল ধারণ করে পশ্চিম দিকে অস্ত গিয়ে আমাদের শিক্ষা দিয়ে গেল। আমাদের জীবন শুরু হয়েছে যুবক কাল ধারণ করে। কোন সময় না কোন সময় আমাদের জীবনের প্রদীপ নিভে যাবে। আল্লাহ তাই আমরা বুক ভরা আশা নিয়ে, প্রাণ ভরা আশা নিয়ে জুমার রাতের ফজিলতের আশাধারী হয়ে আল্লাহ তওবার ফয়েজে বসে তওবা করি। আল্লাহ জাহের গুনাহ, বাতেনি গুনাহ, শিরকের গুনাহ, বেদাতের গুনাহ, হারামের গুনাহ, কুফরের গুনাহ, তোর সাথে গুনাহ, তোর বান্দার সাথে গুনাহ, লুকায়া গুনাহ, সাফায়া গুনাহ, জানা গুনাহ, অজানা গুনাহ, সকল গুনাহ থেকে তওবা করি। আমাদের তওবা কবুল করো, গুনাহ মাফ করো দয়ার আল্লাহ। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি। আল্লাহ আমরা গুনাহ করতে করতে দিলকে কালা করে শিয়া করে জাহান্নামী করে ফেলেছি। আল্লাহ মনে হয় আল্লাহ জাহান্নামের আগুন ছাড়া বোঝার কোনো উপায় নাই। আল্লাহ তাই আল্লাহ তওবার ফয়েজে বসে আল্লাহ তোর কাছে তওবা করি। আল্লাহ আমরা আর গুনাহ করব না। আল্লাহ আমরা আর নামাজ কাজা করব না। আল্লাহ আর গুনার কাজ করব না, আর হারাম খাবো না। আল্লাহ আর নামাজ কাজা করব না, রোজা কাজা করব না। আল্লাহ আমরা তওবা করি, আমাদের তওবা কবুল করো, গুনাহ মাফ করো দয়ার আল্লাহ। আস্তাগফিরুল্লাহ রাব্বি আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি। এক ওয়াক্ত নামাজ যে বা কাজা করিবে আসে হকা দজ খেতে সে। এক ওয়াক্ত নামাজ বা কাজা করিবে আসে হকা দজ খেতে সে। ৮০ বছরেতে হবগা জান হে মুমিন হিসাব করিয়া দেখো হয় কত। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি। বাবারা আল্লাহ পাক বলেন ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহিরিন। নিশ্চয় আল্লাহ তাআলা বন্ধু সম্পর্ক করেন, ভালোবাসা করেন, সম্পর্ক করেন তার সাথে যে তওবা করে। তওবাকারীকে আল্লাহ ভালোবাসেন। তাই বাবা তওবা করেন, নিজ গুনার কথা মনে করে তওবা করেন। বাবারা আমার মুর্শিদ কেবলা বলেন শুকনা কাপড়ে যেরকম সাবান লাগে না, ওই রকম শুকনা অন্তরে তওবা কবুল হয় না। আল্লাহ বলেন ফালিয়াদহাকু কলিলান ওয়া ইয়াবকা কাসীরা। বান্দা বেশি করে কাঁদো, অল্প করে হাসো। কাঁদলে হৃদয় পরিষ্কার হয়, কাঁদলে গুনাহ মাফ হয়। তাই বাবা কাঁদেন, নিজ নিজ গুনার কথা মনে করে কাঁদেন। জীবনে কত নামাজ কাজা করে ফেলেছি, জীবনে কত অন্যায় করেছি, জীবনে কত গুনাহ করে ফেলেছি।
সমস্ত গুনার কথা মনে করে কান্দেন। যদি কান্দন না আসে কান্দামুখী হন, কান্দার ধ্যান করেন, ভান করেন। যদি চোখের পানি গড়তে গড়তে নাকের ডগায় আসে, আল্লাহ পাহাড় বরাবর গুনাহ মাফ করে দেন। তাই বাবারা কান্দেন, কান্দামুখী হন। কান্দন যদি না আসে কান্দার ধান করেন, ভান করেন, কান্দামুখী হন। কান্দার জন্য নিজের গুনার কথা মনে করে, জাহান্নামে দাও দাও করে বিভীষিকাময় আগুনের কথা মনে করে কান্দে। কান্দে আল্লাহ রাব্বুল আলামিন কানলে গুনাহ মাফ করে দিবেন। এই জন্য আমার মুর্শিদ কেবলা বলতেন, বাবা কান্দিতে কান্দিতে যে বা কবরে যাইবে, হাসিতে হাসিতে সেজন বেহেশতে হাসিতে হাসিতে যে জন কবরে যাইবে, কান্দিতে কান্দিতে সেজন দোজখে যাইবে। তাই বাবারা খুব খেয়াল করেন, খুব কান্দেন, চোখের পানি বের করার চেষ্টা করেন। চোখের পানি হলে কি হবে? আমার আল্লাহ তাআলা বলেন ফালিয়াদহাকু কলিলাও ওয়া ইয়াবকা কাসীরা, অধিক পরিমাণে কান্দেন, বেশি করে কান্দেন আর অল্প করে হাসেন। আল্লাহ আমাদের কান্না কবুল করুন, আল্লাহ আমাদের তওবা কবুল করো, দয়া করে আমাদের তওবা কবুল করো। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি ইলাইহি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি। বাবারা নিজের গুনার কথা মনে করে তওবা করেন। তওবা এমন জিনিস, আল্লাহ পাক বলেন ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, তওবা করলে আল্লাহ গুনাহ মাফ করেন। এই জন্য তওবা এমন জিনিস, তওবাকে জানিও জাকের যেন খুরের ধারা, গুনাহকে কাটি তওবাকে জানিও জাকের যেন খুরের ধারা, গুনাহকে কাটিয়া তওবা করে সারকার। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি। আপনারা খুব খেয়াল করেন রহমতের ফয়েজ। রহমত কি জিনিস? আল্লাহর রহমত, রহমত কি জিনিস? বন্যার পানি যেরকম সব জায়গায় সমান ভাবে চলচল করে বিরাজ করে, ওই রকম আল্লাহর রহমত হযরতের প্রতি, হযরতের রহমত চার জাহানের প্রতি, সমস্ত যার যে সবক সে সবকের তাই নফি। খেয়াল করেন রহমত। আল্লাহ বলেন ওই ব্যক্তি সফল যে ব্যক্তি নিজেকে পরিশুদ্ধ করতে পেরেছে। পরিশুদ্ধ করার রাস্তা একটি, আল্লাহকে ডাকা। আল্লাহ বলেন আগে জিকির করো, পরে নামাজ পড়ো। তারপরে জিকির দুই প্রকার, ইসমে জাত আর নফি ইসবাত। ইসমে জাত আল্লাহ 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 আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ لا الله 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 حسب ربي جل الله ما في قلب غير الله نور محمد صلى الله لا إله إلا 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 الله محمد رسول الله لا مقصد إلا الله لا موجود إلا الله لا إله إلا الله محمد رسول الله لا إلا الله لا مبصر إلا الله لا إله إلا الله محمد رسول الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله لا قيم إلا الله لا إله 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 إلا الله محمد رسول الله لا موجود إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله لا مقصود إلا الله لا مقصود إلا الله لا مقصود إلا الله محمد رسول الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله لا إله إلا 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 الله
لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله لا إله إلا الله محمد رسول الله اللهم صل على وعلى آل سيدنا اللهم صل على وعلى آل سيدنا আমরা সবাই কাবার পাগল কাবা পাগল মাবুদের মামুদ পাগল নূর নবীজির নবী পাগল উম্মতের আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا اللهم صل على وعلى آل سيدنا মাওলা আজকের মিলাদ কবুল করা আমাদের গুনাহ মাফ করা আল্লাহ আজকের হালকা কবুল করা আমাদের গুনাহ খাতা মাফ করা আল্লাহ নসিব করো মদিনা মুসলমান না বানায় আল্লাহ কবরে ডাক দিয়েন না আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا নূর নবীজির আগমনে জগৎ হইল উজালা তার পরে পরদরুদ তার পরে বিজহ দরুদ ওহে জাকের নিরালায় আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا ওরে যারে এ বাংলার হাওয়া যারে উরে মদিনা ওরে যারে এই দাদরার হাওয়া যারে উরে মদিনা
মোদের দরুদ পৌঁছে দিও নূর নবীজির রওজায় আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا اللهم صل وعلى آل نبينا شفيعنا نبينا شفيعنا حبيبنا محمد हरदम ज़बान शेरे क़लब हरदम ज़बान शेरे क़लब पाक नामे अहम्मद पाक नामे अहम्मद पाक नामे अहम्मद पाक नामे मोहम्मद बुलबुल बाग़े मदीना बुलबुल बाग़े मदीना सल्लु अला मोहम्मद अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना وعلى آل سيدنا اللهم صل على وعلى آل سيدنا देगर मुअज़्ज़ज़ मोहतरम सम्मानित उपस्थित हाजिरिन जाकिरिन शाकिरिन मुहब्बिन आशिकिन আল্লাহ তাবারক তাআলার শাহী দরবারে অসংখ্য অগণিত কালিমাত শুকর আদায় করতেছি যে আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে পবিত্র জুমার রাতের ফজিলতের আশাধারী হয়ে বাদ মাগরিব থেকে অদ্বয় পর্যন্ত তার রহমতের আশাধারী হয়ে দোয়া খায়ের দোয়া বা ইস্তেগফার এবং তার হাবিবের প্রতি প্রাণ ঢালা দরুদ সালাম পড়ার তৌফিক দান করলেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম হয় তখন কাবার হাতিমে কাবার ঘরের যে মূর্তিগুলো ছিল অনেক মূর্তি মুখ থুবড়ে খেয়ে পড়ে গেছিল, অনেক পাহাড় পর্বত ঝুঁকে পড়েছিল, গাছপালা তৃণলতা ঝুঁকে পড়েছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেজদা দেওয়ার জন্য। সুবহানাল্লাহ বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে না আল্লাহর কাছে শুকরিয়া সেজদা, আমার শ্রেষ্ঠ নবী আসছে, নবীর তাজিমার্থে সম্মানার্থে একটা সেজদা তারা করেছিল। সে সময় বড্ড বেজার হয়েছিল আবু জেহেল, উতবা, সাইবা, আবু লাহাব এরকম কিছু বেদিন মুশরিক কাফেররা। তাদের সম্প্রদায়, তাদের জাতি গোষ্ঠী, ভাই ব্রাদার, নাতিপুতি, উত্তরসূরি আজব পৃথিবীতে আছে। তাদের দেখেন রসুলের প্রতি দরুদের কথা শুনলে তাদের গা জ্বলে, রসুলের প্রতি দরুদের কথা শুনলে তাদের গা জ্বলে, শরীর মানে মেজাজ খিটমিটে হয়, রাগ হয়। এটাই স্বাভাবিক, কারণ তারা বলেছিল পৃথিবীতে এত ধনাঢ্য ব্যক্তি থাকতে যে রসুলের দুনিয়ার, যে মোহাম্মদের দুনিয়াতে আসার আগে বাপ মরে গেল, হ্যাঁ, যে ইতিম যে দরিদ্র ঘরে মানুষ হলো তাকে নবী বানালো আল্লাহ, দুনিয়া তার কাকে নবী বানার লোক পাইল না। তো সেই নবীর প্রতি আল্লাহ তাআলা আমাদেরকে প্রাণ ঢালা দরুদ পড়ার তৌফিক দান করেছেন। সকলে বলে আলহামদুলিল্লাহ। অন্তরের অন্তরস্থল থেকে অসংখ্য অগণিত দরুদ ও সালাম আকায়ে নামদার তাজদার মদিনা আহমদ মুস্তাফা মোহাম্মদ মুস্তাফার প্রতি। সকলে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাজিরিন,
আল্লাহ তাআলা যাকে ভালোবাসে তার সাথে ভালোবাসা তৈরি করা আমাদের ইমানি দায়িত্ব। আল্লাহ তার রসুলকে ভালোবাসে, তাহলে তার রসুলকে ভালোবাসা আমাদের ইমানি দায়িত্ব। আল্লাহ বললেন ইন্নাল্লাহা মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, নিশ্চয় আল্লাহ তাআলা এবং তার ফেরেশতাগণ, মালাইকা বহুবচন, তার সমগ্র ফেরেশতা মণ্ডলী, ফেরেশতার মজলিস নিয়ে কি করে? ইউসাল্লুনা আলান নবী, আমি আমার নবীর প্রতি দরুদ পড়ি ফেরেশতাদেরকে নিয়ে। সুবহানাল্লাহ বলেন। অতএব তোমরা কি করো? ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে বিশ্বাস স্থাপনকারী যারা, যারা নবীকে ঈমান আনেন, নবীর প্রতি বিশ্বাস যাদের আছে, তাদেরকে আল্লাহ বললেন সল্লু, তোমরাও তার প্রতি দরুদ পড়ো, ওয়া সাল্লিমু তাসলিমা, এবং যথার্থ তাজিমের সাথে, সম্মানের সাথে, মর্যাদার সাথে আমার রসুলকে সালাম পাঠাও। সুবহানাল্লাহ। তো হাজিরিন, আমরা এতক্ষণ পর্যন্ত রসুলের প্রতি দরুদ পড়লাম। রসুলের প্রতি দরুদ পড়লে আমাদের হৃদয়ে প্রশান্তি আসে। কথা বলেন, হৃদয়ে কি আসে? তৃপ্তি আসে। যে মজলিসে রসুলের প্রতি দরুদ নাই, বেশি বেশি দরুদ নাই, ও মজলিস আমাদের কাছে, আল্লাহ বলেছে আমার কাছে ওর কোনো দাম নাই। যেখানে আমার কথা হয় কিন্তু আমার রসুলের প্রতি দরুদ হয় না, আমার রসুলের মানে কথা হয় না। কারণ আল্লাহ বলছেন ওয়ারাফা'না লাকা যিকরাক, যেখানে আমার আলোচনা হবে সেখানে আমি আমার রসুলের আলোচনাকে বুলন্দ করে দিলাম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে আমরা রসুলের প্রতি দরুদ পড়লে আমাদের তৃপ্তি আসে, এটাই স্বাভাবিক। অনেক পুরাতন, অনেক আগে একটা গল্প আমি পড়েছিলাম, যে গল্পের হৃদয় কারে একটা বই ছিল। এ কিতাব থেকে একটা গল্প পড়েছিলাম। আব্দুর রহমান নামক একজন ব্যক্তি মক্কাতুল মুকাররমায় যাচ্ছে তার কাফেলাদের সাথে হজ করার জন্য, রসুলের রওজা জিয়ারত করার জন্য মদিনাতুল মুনাওয়ারায় যাচ্ছে। সুবহানাল্লাহ। কিন্তু ওই দেশের বাদশাকে স্বপ্নে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখাচ্ছেন যে ওই যে কাফেলার সাথে আমার এক উম্মত আসতেছে, আমার এক পাগল আশেক আসতেছে, আমার একজন প্রেমিক আসতেছে, তাকে আটকায় দাও, তাকে আটকায় দাও, সে যেন আমার রোজার কিনারায় না আসে, না আসতে পারে, ওকে আটকায় দাও, ওখানে আটকায় দাও। সমগ্র কাফেলাকে পরীক্ষা নিরীক্ষা করা হয়, করে দেখা যায় সর্বশেষে এক কাফেলায় যায়, ওনাকে পাওয়া যায়। কি নাম আপনার? আব্দুর রহমান। বলে হ্যাঁ, আপনাকে যাওয়া যাবে না। বলে কেন? কোনো কেন নাই, যাওয়া যাবে না। কোনো কেন নাই, যাওয়া যাবে না। তা উনি এখন খুব কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেলেন, হারি এটা কেমন কথা হলো যে আমি মদিনায় যেতে পারবো না, রসুলের রোজা যেতে, এটা হতেই পারে না। উনি তখন বিভিন্ন পথ অবলম্বন করে যাওয়ার জন্য প্রস্তুতি নিলেন অন্য কাফেলার সাথে, যেহেতু এই কাফেলায় বাধা পড়ে গেল। আবার পরের দিন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার তার খোয়াবে দেখাইলেন, ও বাদশা, আবারও চিন্তা ভাবনা বাদ দিয়ে যাও, অমুক কাফেলার সাথে আমার আশিক, আমার পাগল পেয়ারা আবার আসার বুদ্ধি করতেছে, বিভিন্ন প্লাবনের সাথে আটকায় দাও। আটকায় দেওয়া হলো। মুসলমান, এইবার যেদিন আটকানো হয়, আব্দুর রহমান ডেকে বলে, কেন আটকানো হলো? কি অপরাধ আমার? কি কারণে আমাকে আটকায় দিবেন? আমি জানতে চাই, আমার জানা দরকার। তখন জানায় দেয়া হলো, কি কারণ তা জানি না, পৃথিবীর শ্রেষ্ঠ মানব আকায়ে নামদার তাজদারে মদিনা আহমদ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি আমাকে বারবার স্বপ্নের মাধ্যমে আদেশ করতেছে, আব্দুর রহমানকে আমার রওজার কিনারায় আসতে দিও না, তারা আটকায় দাও। সুবহানাল্লাহ। এইবার আব্দুর রহমান কিংকর্তব্যে বিমূঢ় হয়ে গেলেন, পাগল পারা হয়ে গেলেন। কি অপরাধ করলাম আমি? আমার রাসূলের রওজার কিনারায় যেতে পারবো না, কি অপরাধ আমার? খুব কান্দে যারে যার হয়ে যায়, আর এত কান্দা কান্দি করে। এমন সময় আরেকজন কাফেলার সাথে যোগাযোগ করলেন, ভাই, উটের পিঠে যে বসায় নিয়েছ, ওই বস্তার মধ্যে বন্দি করে উটের পিঠে চাপায় আমারে নিয়ে চল, আমি মদিনায় যাবো। সুবহানাল্লাহ। তাও মদিনায় যাবো আমি। এইভাবে যার সিদ্ধান্ত গ্রহণ করলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম।
স্বপ্নের মাধ্যমে জানায় দিলেন, ও বাদশা যাও, আমার পাগল, আমার আশিক, আমার প্রেমিক এইবার এই বুদ্ধি অবলম্বন করে আসতেছে, ওটা আটকায় দাও। ওখানে আটকা দেয়া হলো। ও মুসলমান, আব্দুর রহমান সর্বশেষ বুদ্ধি করলো, উটের পেটের সাথে আমার বস্তাবন্দি করে লম্বা করে বেঁধে দেন, কেউ দেখবে না। ওখানেও যায়, এইখানেও তখন আটকায় দেওয়া হলো। এইবার আব্দুর রহমান পাগল পারা হয়ে যায়, প্রায় পাগল পারা, হন্যহারা হয়ে গেলেন, উন্মাদ হয়ে গেলেন, মাতারা হয়ে গেলেন, কেন যেতে পারবো না। আর তখন যখন এইরকম পরিস্থিতি দাঁড়ায় গেল, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার আব্দুর রহমানকে স্বপ্নে দেখাইতেছে, আব্দুর রহমান, প্রত্যেক দিন তুমি আমার প্রতি যে দরুদ পড়ো, ওই দরুদের পরে, দরুদের কারণে আমি তোমার আশিক, তোমার জন্য পাগল হয়ে গেছি। ও আব্দুর রহমান, তুমি আমার যত নম্বর আশিক, তুমি যদি মদিনায় এসে আমার রওজার পাশে দাঁড়ান, আমাকে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া শাফিউল মুজনামিন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন, এমনি ভাবে ডাক দাও, সালাম দাও, আমি রাসূল রোজায় থাকতে পারবো না, তোমার সাথে সাক্ষাৎ করতে হবে। সুবহানাল্লাহ। তাহলে দেখেন কত প্রেম তাদের অন্তরে। আমাদের কি দরুদ পড়লে বলে এটা বেদাত, কয় গীত গায় কে এরা, দরুদ পড়লে এরা গীত গায়। মুসলমান শুনে রাখেন, কোন নবীর উম্মত আমরা, কত দামি আমরা। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি উনি একটা কিতাব লিখেছেন, এই কিতাবের মধ্যে লিখেন, একজন আল্লাহর ওলি রাস্তা দিয়ে হেঁটে যায়, রাস্তায় কাদো, রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, এমন সময় একজন যুবক যুবতী ওই রাস্তা দিয়ে পার্শ্বের সাইড দিয়ে হেঁটে আসতেছে। এমন সময় ওই আল্লাহর ওলি পা থেকে একটু কাদো ছিটকে আসে, ওই নারীর গায়ে পড়ার কারণে প্রেমিক সহ্য করতে পারলেন না, রাগান্বিত, চোখ গরম করে রাগ হয়ে ছুটে গেলেন, গিয়ে আমার আপনার প্রাণপ্রিয় নবীর উম্মত পাগল ওই আল্লাহর ওলির গালে থাপ্পড় লাগায় দিলেন। বেটা, রাস্তা দেখে চলতে পারো না, রাস্তা দেখে চলতে পারো না। আল্লাহর ওলি কোনো কিছু বললেন না, উনি থাপ্পড়টা মাত্র খেয়ে গেলেন, থাপ্পড় খেয়ে এবার রাস্তা মাপা শুরু করলেন। উনি রাস্তা হেঁটে চলে গেলেন, কিছু দূর যাওয়ার পর পিছন দিক থেকে একজন হানপান করে দৌড়ায় ডাকে, হুজুর, ও হুজুর, বেয়াদবি করেছে, একটু দাঁড়াবেন, একটু দাঁড়ান। দাঁড়ায় যায়, হাত দুটো চিপে ধরে বল, হুজুর আমি বেয়াদবি করেছি, আমার ক্ষমা করে দেন। বলে, কেন, কি হয়েছে বেটা? হুজুর না বুঝেন না শুনেন, আপনাকে থাপ্পড় দিয়েছি আমি, এই থাপ্পড় দেওয়ার কারণে হয়তোবা আল্লাহ তাআলা রাগান্বিত হয়ে আমার জীবন সঙ্গিনী, আমার প্রেমিকার, আমার বান্ধবীর পা অবশ করে দিয়েছে, প্যারালাইজড হয়ে গেছে, আর চলতে পারে না। হুজুর মেহেরবানি করে ক্ষমা করে দিন, আল্লাহর কাছে দোয়া করুন আমার ওই জীবন সঙ্গিনী যেন সুস্থ হয়ে যায়। আল্লাহর ওলি বলতেছে, আমি কিভাবে কি করলাম? আমি তো কিছু করি নাই, তুমি মারছো, আমি চলে আসছি। তুমি তোমার বান্ধবীর গায়ে কাদামাটি পড়ছে, সহ্য করতে পারো নাই, আমার থাপ্পড় দিয়েছ, আমি বিচার দিয়েছি এক আল্লাহর কাছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তোমার বান্ধবীর গায়ে কাদু পড়ছে, তুমি সহ্য করতে পারো নাই, আর আল্লাহর বন্ধু, আল্লাহর ওলির গায়ে থাপ্পড় মারছো তুমি, এইটা মনে হয় আমার আল্লাহ এমনি ছেড়ে দিবে। এই দেখো কি অবস্থা হয়ে গেল। আরেকটা গল্প শোনায় মুসলমান। হাকিম মোহাম্মদ আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহির মা হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহ আলাইহির কাছে গিয়ে বায়াত গ্রহণ করেছেন, মুরিদ নিয়েছেন, সবক নিয়েছেন, তাসাউফের শিক্ষা নেওয়ার জন্য, দীক্ষা নেওয়ার জন্য ওই দরবারে গেছেন। কথাটা বাইদা বাই যখন আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহির কানের মধ্যে চলে গেলেন, আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি ছুটে গিয়ে বললেন, মা তুমি এমন একটা কাজ করেছো মা,
ও মা, তুমি এমন একজন মৌলবীর কাছে বায়াত হয়েছো, তার সে আমি আশরাফের শিক্ষাগত যোগ্যতা অনেক বেশি। হ্যাঁ, সে তো পুরো আলেম নয়। ও মা, তুমি একবার তাকায় দেখো, তোমার বোনের ছেলে, তোমার ভাগিনা, আমার খালাতো ভাই, কত বড় দামি একজন আলেম, রশিদ আহমেদ গাঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি। এত দামি আলেম, যুগশ্রেষ্ঠ একজন আলেম, তোমার সন্তান যুগশ্রেষ্ঠ আলেম। ও মা, তুমি কি এমন একটা ভুল করলে? ধুরমা, ধুর শব্দ উচ্চারণ ধুরমা, তুমি একজনের কাছে গিয়ে বায়াত হয়েছ। আশরাফের মা বলতেছে, ও আশরাফ, তুমি আমাকে কষ্ট দিও না, আমার পীরকে নিয়ে বড় কথা বলো না, আমার পীরকে নিয়ে ক্রিটিসাইজ করো না, আমি কষ্ট পাবো। আমার পীরকে নিলে আমি কষ্ট পাবো। আশরাফ খবরদার। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি চুপ করে থাকলেন। জুমার দিন মসজিদে গেলেন, বক্তৃতা দিলেন। একামত হয়ে গেল, খুতবা হয়ে গেল, একামত হয়ে গেল, জায়নামাজে দাঁড়ায়েছেন, তাকবীর দিয়েছেন, আল্লাহু আকবার বলে তাকবীর দিয়েছেন। তাকবীর দেওয়ার পর সানা পড়ছেন, সানা পড়ার পর আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ছেন। আর তার জবানের মধ্যে, স্মৃতির মধ্যে আর কোন কোরআনের আয়াত আসে না। মুসলমান কি করলেন? বারবার চেষ্টা করলেন, চেষ্টা করে কোন কৌশল অবলম্বন করে চেষ্টা করে নামাজটা সমাপ্ত করলেন। ছুটে গেলেন মায়ের কাছে। মায়ের কাছে গিয়ে বলতেছেন, মা, বেয়াদবি করছি, এই মুহূর্তে নিয়ে চলো, তুমি তোমার পীরের কাছে আমার নিয়ে চলো, তোমার শায়েখের কাছে নিয়ে চলো, তোমার মাশায়েখের কাছে নিয়ে চলো, আমি বেয়াদবি করে ফেলছি। মা ডেকে বলল, আশরাফ রে, আমি কেমনে তোরে নিয়ে যাব? তোর তো এলেমের গরম অনেক আছে। আশরাফ বললেন, মা, বুঝতে পেরেছি, ক্ষমা করে দাও, তোমার পীরের কাছে নিয়ে চলো। আশরাফ আলী থানভীকে নিয়ে চলে গেলেন। রশিদ ও মুসলমান হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহি বললেন, আরে আশরাফ, তুমি কেন আমার দরবারে এসেছো? তোমার এলেম তো অনেক বেশি এলেম, তোমার কাছে তো আমি কিছু না, কেন এসেছো? আশরাফ আলী থানভী বললেন, হুজুর বুঝতাকি মাফ করে দিবেন, বায়াত পড়ায় দেন। সঙ্গে সঙ্গে আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি হাজী আমদাদুল্লাহর হাতে বায়াত গ্রহণ করলেন। সুবহানাল্লাহ। আর আমার দেশে বর্তমান আলেমেরা ফতোয়া দেয় যে বায়াত কোথায় আছে? পীরের হাতে হাত দিয়ে বায়াত হয়, এটা বেদাত, এটা শিরক। পীর শিরক করলে তো তারা শিরক করবে, তো সব জায়গায় তো বায়াত হওয়া যাবে না। খাঁটি পীর দেখে সেখানে বায়াত হও, যেখানে শরীয়ত আছে, যেখানে তরিকত আছে, যেখানে হাকিকত আছে, যেখানে মারুফত আছে, সেই জায়গায় বায়াত হবে। আজগবি এক জায়গায় বায়াত হলে তো শিরক করবেই। হাজিরিন, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে সঠিক দ্বীনের বুঝদার হিসেবে কবুল করে নেন। সকল বলে আল্লাহুম্মা আমিন। মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দুজন আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা সাল্লাল্লাহু মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু ইয়া রাসূলাল্লাহ উম্মতের দরদে ওয়া হাবিবাল্লাহ। নবী মদিনার রওজা থেকে সব কিছুই মোদের পারেন দেখিতে, মোদের লাশ কবরে রাখিলে নিয়েন গো হাবিব সুপারিশ করে। ইয়া নবী সালামু আলাইকা ইয়া রাসূল সালামু আলাইকা
ইয়া হাবিব সালাম আলাইকা সালাম سيد يا رسول الله طه